হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা করলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। আপনারা জানেন মহিলাদের মধ্যে সবথেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার এলো নয়া চমক, প্রত্যেকটি মহিলার মুখে হাসি ফুটবে। আগামী 15ই সেপ্টেম্বর তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিস্তি ঢুকে যাবে। একদম সঠিক শুনছেন, নবান্নের পক্ষ থেকে জারি করা হয়েছে নতুন নোটিফিকেশন। এই নোটিশে কি কি বলা হয়েছে সমস্তটাই লাইভ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে সব থেকে বড় চাঞ্চল্যকর খবর, আপনারা জানেন প্রতি মাসে মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যায়। আপনারা যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা প্রতি মাসে মাসে 1000, আর এসসি এসটি কাস্টের মধ্যে হলে 1200 টাকার সুবিধা কিন্তু আপনারা প্রতি মাসে মাসে পান। কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে পেমেন্ট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, আবারও 15 সেপ্টেম্বর তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টে ঢুকবে। কেন বা দেওয়া হবে, কারা কারা পাবেন এই সুবিধাটি, সমস্তটা আমি আপনাদেরকে আপডেট এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় 5টি ঘোষণা। এই 5টি ঘোষণা কিন্তু একদম নতুন, আর এই ঘোষণার ফলে কি কি উপকার হবে, কি কি ক্ষতি হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সংস্থাতে আপনারা জানতে পারবেন। আর এই 5টি নিয়ম বা 5টি ঘোষণা কিন্তু একদম সরাসরি অক্টোবর মাস থেকে কিন্তু লাগু হয়ে যাবে। তো চলুন সংস্থাতে আপডেট আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তাই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন। কেননা এই ভিডিওতে আপনারা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখান থেকে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সেই সমস্ত তথ্য বিস্তারিত হবে আমি আপনাদেরকে জানিয়ে দিই। মাননীয় সিএম মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 15ই সেপ্টেম্বর তারিখের মধ্যেই আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিস্তি ঢুকে যাবে। তার আগে আমি আপনাদেরকে বলে রাখবো, যারা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অলরেডি পেয়ে গিয়েছেন, কারা কারা পেয়েছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে একবার জানিয়ে দিবেন। আর কত অ্যামাউন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। 1000 এবং 1200 করে দেওয়া হয়েছে, কিন্তু কারা কারা এর থেকেও বেশি পেয়েছেন যদি আপনি পেয়ে থাকেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো 15ই সেপ্টেম্বর তারিখের মধ্যে আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিস্তি ঢুকে যাবে। তো দেখুন, সেপ্টেম্বর মাসের পেমেন্ট আপনারা জানেন 6ই সেপ্টেম্বর তারিখের মধ্যে দিয়ে দিয়েছে রাজ্য সরকার, অর্থাৎ 6 সেপ্টেম্বর তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে দেওয়ার কাজ শুরু হয়েছে, আপনারা কিন্তু পেয়েছেন। কিন্তু বন্ধুরা, দেখা গিয়েছে সেপ্টেম্বর মাসের পেমেন্ট দিয়ে দেওয়া হয়ে গেলেও বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু বর্তমানে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। তো যে সকল মহিলারা এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তারা কিন্তু মহা দুশ্চিন্তায় রয়েছে। কেননা সবার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ক্রেডিট হয়ে গেল, তাহলে আপনি কেন পেলেন না? তো দেখুন, যে সকল মহিলারা এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি তারা 15ই সেপ্টেম্বর তারিখের আগেই পেয়ে যাবেন, অর্থাৎ আবারও আপনাদের দেওয়ার কাজ শুরু হচ্ছে পেমেন্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে যারা পাননি তারা পেয়ে যাবেন। তো আপনারা যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি পাবেন 1000, আর এসসি এসটি কাস্টের মধ্যে থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1200 টাকা করে কিন্তু ঢুকে যাবে। তো এই আপডেটটি জেনে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে সব থেকে বড় 5টি ঘোষণা, যেমনটা আমি ভিডিও শুরুতে বললাম, প্রত্যেকটি মহিলাদের জন্য বড় ঘোষণা রয়েছে। তো কী কী ঘোষণা রয়েছে চলুন একে একে আমরা এবার জেনে নেব। প্রথম ঘোষণায় বলা হয়েছে, আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য, তাই বলা হয়েছে 25 থেকে শুরু করে 60 বছর বয়সী প্রত্যেকটি মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে। আপনার বয়স যদি 25 বছর বয়স হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য যোগ্য হয়ে যাচ্ছেন। আপনার বয়স যদি 25 বছর হয়ে যায় তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য যোগ্য। 25 বছর বয়স হয়ে গেলেই আপনার যখন খুশি তখন আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম সারা বছরই জমা নেওয়া হবে। যে যখন খুশি সে তখন আবেদন করবেন। শুধু মাথায় রাখবেন আপনার 25 বছর বয়স হতে হবে, তাহলে আপনি আবেদনের জন্য যোগ্য। সারা বছরই জমা নেওয়া হবে, বিডিও অফিসে জমা নেওয়া হবে, এইচডি অফিসে নেওয়া হবে, মিউনিসিপ্যালিটিতে জমা নেওয়া হবে এবং তার সাথে সাথে জয়সরকার ক্যাম্পও তো রয়েছে। তো বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, সারা বছর ফর্ম জমা নেওয়া হবে, যার যখন খুশি সে তখন আবেদনের ফর্ম জমা করবেন। তার সঙ্গে সঙ্গে মাথায় রাখবেন আবেদনের ফর্মটি যখন ফিল আপ করবার সময় লাস্টের দিকে যেতে আধার অথেন্টিকেশন বা আধার ভেরিফিকেশনে যাচাই করবেন যে ফর্মটি রয়েছে কাগজটির সাথে অবশ্যই ফিল আপ করে জমা করবেন, নাহলে কিন্তু ফর্ম আপনার রিজেক্ট হয়ে যেতে পারে আবেদন। ঠিক আছে, তা অবশ্যই এদিকে মনে করে দেবেন।
আর তৃতীয়ত আপডেট হলো 60 বছর বয়স যাদের হয়ে গিয়েছে, 60 বছর বয়স হয়ে গেলে পরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাওয়া যায় না, কেননা নিয়ম অনুযায়ী 25 থেকে শুরু করে সর্বোচ্চ 60 বছর বয়সী মহিলাদেরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে। তাই বর্তমানে যে সকল মহিলা 60 বছর বয়স পেরিয়ে গিয়েছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাবেন না। তাই নিয়ম অনুযায়ী আপনাদের 60 বছর বয়স হয়ে গেলে তাও আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 2 বা ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার আওতায় আপনাদের নামটি অটোমেটিকলি উঠে যাবে। যে প্রকল্পের আওতায় কিন্তু আপনাদের 1000 করে দেওয়া হবে, যে 60 বছর বয়স হয়ে গেলে চিন্তা নেই, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেমন চলছিল তেমনি আবার নতুন প্রকল্পের আওতায় আপনারা পেমেন্ট পাবেন। 4 নম্বর আপডেটে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এবার থেকে আপনারা অনলাইন মোড স্টার্ট হয়ে গিয়েছে। খুব সহজে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসগুলো অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। 5 নম্বর আপডেটে বলা হয়েছে যদি আপনাদের পেমেন্ট কোনো কারণবশত না ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে একবার স্ট্যাটাসটি চেক করবেন, স্ট্যাটাস চেক করে দেখবেন কী রকম প্রবলেম রয়েছে। যদি আপনার দেখা যান যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্যা সমাধান করবেন, তাহলে কিন্তু পেমেন্টগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে একেবারে ঢুকে যাবে। আর যদি সমস্যার সঠিক তবুও যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট না ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে একবার আপনাকে অবশ্যই বিডিও বা ইসি অফিস থেকে খোঁজ নিতে হবে যে আপনার পেমেন্টটি কেন ঢুকছে না, কেন সেখানে আপনার সমস্যা হতে না হবে। আশা করি বন্ধু সমস্যার কথা বুঝতে পেরেছেন। তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার রিলেটেড কিছু রয়েছে। এই রিলেটেড যে কোশ্চেন আনসার হচ্ছে কমেন্ট করে জানাবেন। এইরকমই সরকারি প্রকল্পের সবাইকে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে